2024 আখড়া উৎসব পরিবার দুর্গাপুজোর আগে সাংবাদিক সম্মেলন পূজা উদ্যোক্তাদের। মহেশতলায় আগ্রার 11টি দুর্গাপূজা কমিটির কেন্দ্রীয় সংগঠন আখড়া স্টেশনের পাশে পুজো মণ্ডপে উৎসব পরিবারের সাংবাদিক সম্মেলন ছিলেন উৎসব পরিবারের চেয়ারম্যান তাপস চক্রবর্তী, উৎসব পরিবারের সভাপতি সহ 11টি পুজো মণ্ডপের উদ্যোক্তারা। উৎসব পরিবারের চেয়ারম্যান তাপস চক্রবর্তী জানান, 2024 এবারের উৎসব পরিবারে ভাবনা 8 কিলোমিটার ব্যাপী চন্দননগরের আলোকসজ্জা, পুরুলিয়ার ও ছৌ নাচ, সত্যভূতের কাণ্ড কারখানা, কৃষ্ণনগর ও কুমোরটুলির প্রতিমা কাঁথি শিল্পীদের দ্বারা তৈরি আকর্ষণীয় থিম মণ্ডপ, এছাড়াও বিভিন্ন সংস্কৃতি। মহেশতলা থেকে শেখ মনির রিপোর্ট, RGM নিউজ। দপ্তর থেকে একটা ঢাকের দল আসবে, একটা আদিবাসী দল আসবে, সকলে মিলে একটা সুদৃশ্য, সবাই মিলে একটা পরিকল্পনা মহালয়া। এছাড়া একটু আগে আমাদের চেয়ারম্যান সাহেব বললেন যে ভূতেদের নাচ, আমরা খুব ছোটোবেলা থেকে আমরা সকলেরই একটা মনে ভীষণভাবে আমরা জানি যে গুপি গাইন বাঘা বাইন, সেই গুপি গাইন বাঘা বাইনের যে পরিকল্পনা, ঠিক সেটা আমরা মানুষের সামনে পরিস্ফুটিত করব। একটা স্টেজে, অন্ধকার স্টেজে ব্ল্যাক আর্ট ম্যাজিক এটাকে বলে, একটা ভূত এখান থেকে লাফিয়ে মাথার ওপর চলে গেল, স্টেজ থেকে ভ্যানিশ হয়ে গেল। বাচ্চা সহ সমস্ত মানুষের কাছে আমরা জানি এবার এটা একটা বিশেষ আকর্ষণ হতে চলেছে আখড়ায়। আপনাদের মাধ্যমে আমরা সকলকে আহ্বান জানাবো এটা আসার জন্য। এছাড়া আরেকটা বিশেষভাবে ভাবনা, আমাদের উৎসব পরিবারের তত্ত্বাবধানে এই 11টা পুজোর মধ্যে 5খানা স্টেজ হচ্ছে কালচারাল স্টেজ। 5টা স্টেজের পঞ্চমী থেকে দশমী পর্যন্ত রোজ কিছু না কিছু অনুষ্ঠান হবে উৎসব পরিবারের পরিকল্পনায়। প্রত্যেকটা স্টেজে আমরা সন্ধ্যে থেকে রাত্রির পর্যন্ত আমরা অনুষ্ঠান করব। তাতে গানের অনুষ্ঠান, নাচের অনুষ্ঠান, নাটক, ম্যাজিক শো, বিভিন্ন ধরনের। আমরা এটা চাই আমাদের তার সঙ্গে এলাকার কালচারাল ছেলেমেয়েদের যাতে একটা এনরিচমেন্টের জায়গা থাকে, সেটা আমরা উৎসব পরিবার আমাদের ছেলেমেয়েদের কাছে পাশে দাঁড়াবো। এবং তার সঙ্গে সঙ্গে মহেশতলার বিখ্যাত বিশিষ্ট যারা শিল্পীরা আছেন, বিভিন্ন নাচের দল, গানের দল, রিসাইটেশন, সকলে এসে আমাদের পাশে দাঁড়িয়েছেন। আমাদের ভালোবাসায় আমাদের পাশে তারা থাকবেন। এবং সবথেকে বিশেষ একটা পরিকল্পনা যেটা আপনাদের আমরা জানাতে চাই, আমাদের 11টা পুজো কমিটি অষ্টমী, এবার আপনারা জানেন অষ্টমী নবমী একই দিনে। অষ্টমীর দিন সকালে, এটা কয়েক বছর থেকে আমরা কেউ করতো ছোটোভাবে, এখন কিন্তু সব পুজো কমিটি অলমোস্ট অষ্টমীর দিন সকালবেলা সকলের একটা খাওয়ার ব্যবস্থা, এটা প্রায় অলমোস্ট সব পুজো কমিটি করছে। এটা সর্বসাধারণের জন্য, যে প্যান্ডেলে এসে উপস্থিত হবে অঞ্জলির পরে তার হাতেই আমরা প্রসাদ তুলে দেবো। এটা একটা বিশেষ পরিকল্পনা। এছাড়া আরও তো বিভিন্ন ধরনের, একটু বৃষ্টির জন্য আমাদের সব কিছুই একটু লেটে চলছে। মহালয়ার মাত্র 2 দিন বাকি, তার মধ্যেই আমরা গুছিয়ে উঠব সারা দিন রাত পরিশ্রম করে সকলকে নিয়ে। এবং আমাদের দেখছেন অনেকগুলো থিম আছে, সেই থিমগুলো আপনারা প্যান্ডেলে গেলে জানতে পারবেন। আমাদের এখানে বিভিন্ন জায়গায় কৃষ্ণনগরেও ঠাকুরও আসছে, কুমারটুলিরও ঠাকুর আসছে, পার্শ্ববর্তী অঞ্চলেও ঠাকুর আসছে। এই যে প্যান্ডেলটায় বসে আছেন বা আখড়া ভাতৃসংঘর, যেহেতু ওটা লাইব্রেরি, পুরো মণ্ডপ পরিকল্পনাটা একটা লাইব্রেরি কেন্দ্রিক। বাইরে থেকে দেখে মনে হবে একটা লাইব্রেরি, তার বইপত্র সব দিয়ে একটা লাইব্রেরি কেন্দ্রিক একটা ভাবনা। এখানে একটা অন্য ভাবনা, সব জায়গা মিলিয়ে আমরা চাই আখড়ায় আরও মানুষ আসুক। গত কয়েক বছর ধরে অনেক মানুষ এসছেন, আমরা চাই আরও মানুষ আসুক। এবং আপনাদের মাধ্যমে আবার আমন্ত্রণ জানাই, আখড়ায় আসুন, একটা দিন সারা সন্ধে ছুটি উপভোগ করুন, খাবার স্টলে খান, উপভোগ করুন, ম্যাজিক দেখুন, ভূতের নাচ দেখুন, প্যান্ডেল দেখুন, একটা দিন আখড়ায় কাটান। নমস্কার। আখড়া উৎসব পরিবারের পক্ষ থেকে আজকে আমাদের সাংবাদিক সম্মেলন আখড়া স্টেশন পুজো প্যান্ডেলে আমাদের এটা হচ্ছে। আখড়া উৎসব পরিবার যে 11টি পুজো কমিটি নিয়ে আমাদের উৎসব পরিবার, এবছর আমরা 3য় বর্ষে পড়লাম। প্রথম বছর আমরা 9টা পুজো কমিটি নিয়ে করেছি, তারপর আরও 2টো গত বছর থেকে বেড়ে আজকে আমাদের আজকে সাংবাদিক সম্মেলন। এবছর একটু বর্ষার কারণে আমাদের একটু লেট হয়ে গেছে বিভিন্ন সাজাতে, তবু ইতিমধ্যে আমাদের সাজানো, আলো দিয়ে সমস্ত কিছু সাজানো হয়ে গেছে, সব কিছু সবাই আছে, সমস্ত পুজো কমিটির কর্মকর্তারা এসে গেছেন। আমাদের
প্রেসিডেন্ট আছেন উৎসব পরিবারে, আমাদের সেক্রেটারি আছেন, সবাই আছে উৎসব পরিবারের সবাই, আমাদের কমিটি, স্টেশনের ভাতৃসংঘ, সারদাপল্লী থেকে শুরু করে প্রথমবার দেশবন্ধু ক্লাব সবাই চলে এসছে ইতিমধ্যে, সবাই নবনীত সংঘ সবাই চলে এসছে, সবাই এসে আমাদের এই সাংবাদিক সম্মেলনটা হচ্ছে যাতে প্রচারটা, আমরা যে জায়গায় থাকি, যে আখড়া অঞ্চলে উৎসবের ব্যাপারে দুর্গা পুজোয় আমরা অনেকটা পিছিয়ে ছিলাম, সেই পিছিয়ে থাকা থেকে আমরা সবাই মিলে চিন্তাভাবনা করে আমরা সবাই মিলে যদি একটা একত্রিত হয়ে যদি আমরা আখড়াটাকে সুন্দরভাবে সাজাতে পারি, তাহলে বিভিন্ন মানুষ আমাদের আখড়া যারা দুর্গা পুজো দেখতে আসে তারা আরও বেশি, এখানকার লোকরা বিভিন্ন জায়গায় যায়, অন্য জায়গায় যায় দুর্গা পুজোর জন্যে, কিন্তু অন্য জায়গার মানুষ আসতো না। আমাদের উদ্দেশ্য ছিল অন্য জায়গার মানুষ যাতে আসে, যেমন আমাদের পাশে বাটানগরে প্রচুর মানুষ ভিড় হয়, কিন্তু আমরাই একমাত্র পেরেছি, সবাই তার নিজের ব্যক্তিগত পুজো নিয়ে করে। বড় পুজো কমিটি যারা আছে, বড় বড় কর্তা আছে, তারা দেখবেন একটা তার নিজের কমিটি, তার নিজের জন্য। আমরা কিন্তু নিজের জন্য করিনি, আমরা সবার জন্য করেছি, সমগ্র আখড়ার জন্য। কোনো একটা পুজো কমিটি, ধরুন আমি ভাতৃসংঘের প্রেসিডেন্ট, ভাতৃসংঘ ক্লাবে, আমি যদি আমার ভাতৃসংঘ ক্লাবকে করতাম, তাহলে আরও এই লাইটগুলো দিয়ে কত সুন্দর করে সাজাতো, অনেক বড় হতো, একবার নাম ফেটে যেত, পেপার থেকে শুরু করে বর্তমানে আনন্দবাজার সব। না, আমরা চাই আমরা একা নই, সবাইকে নিয়ে আমরা উঠবো, আখড়ার সমস্ত পুজো কমিটিকে সুন্দরভাবে সাজিয়ে সবাইকে উদ্বুদ্ধ করে আমরা একটা উৎসব পরিবার। সেই উৎসব পরিবারে এবছর আমাদের অনেকগুলো নতুন নতুন জিনিস আছে, যারা আগামী দিন যারা আমাদের আখড়ার বাইরে, যে মানুষ আখড়ার মানুষ তো অবশ্যই, এবং আগামী দিন আখড়ার বাইরে যারা আছেন, মহেশতলার বিভিন্ন অঞ্চলে আছেন, বজবজ আছেন, যারা আছেন, তাদের সবাইকে আমাদের সাদর আমন্ত্রণ। একদম ষষ্ঠী থেকে আমাদের এখানে ঢুকে পড়ুন, সমস্ত কিছু পাবেন, একদম ভূতের নাচ থেকে শুরু করে একদম কাঁথির প্যান্ডেল থেকে শুরু করে বিভিন্ন 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 থিম আছে, বিভিন্ন পুজো প্যান্ডেলে তাদের আপনারা সুন্দর করে দেখতে পাবেন। অনেক বড় রাস্তা, চওড়া, রাস্তাটা একটু খারাপ হয়েছিল, রিসেন্ট কাজ শুরু হয়ে গেছে, সব রাস্তারই কাজ শুরু হয়ে যাবে, রাস্তাটাও ভালো হয়ে যাবে। সুতরাং পুজোর যে আনন্দ, সেই আনন্দটা সবাই মিলে উপভোগ করুন, এবং আগামী দিন আখড়া উৎসব পরে প্রচুর মানুষ আসবেন, আপনারা আছেন, আপনারা সাংবাদিক, আপনাদের কাছে আহ্বান, আপনারাও বিভিন্ন জায়গায় প্রচার করুন, চান যে একা করেনি, সবাইকে নিয়ে করছে, এটাই আমাদের থিম, আমরা একা নই, আমরা সবাই, এটাই আমাদের মূল চিন্তাধারা। এই চিন্তাধারায় আখড়া উৎসব পরিবার, সবার আমন্ত্রণ, সবাই থাকবেন, ভালো থাকবেন, এবং আগাম সবাইকে শারদীয়ার শুভেচ্ছা, অভিনন্দন এবং বড়দের প্রণাম জানাই। চন্দননগরের লাইটিং শুরু, আর চন্দননগরের লাইটিং হচ্ছে পৃথিবী বিখ্যাত লাইটিং। এই চন্দননগরের লাইটিং ছোটোবেলা থেকে আমাদের যেমন ছোটো চন্দননগরের লাইটিং দেখার জন্য আমরা আগ্রহ হতাম। চন্দননগরের লাইট কোথায়? বারাসাতে হতো কালী পুজো, আমরা সুদূর বারাসাত যেতাম ঠাকুর দেখার জন্য, যে চন্দননগরের আলো, সেই চন্দননগরের আলো আজ আখড়ায়, চন্দননগর আজ আখড়ায়, পুরো চন্দননগরকে নিয়ে এসেছি 8 কিলোমিটার। চন্দননগরের লোক অবাক হয়ে গেছে, বলছে 8 কিলো না, আমরা 1 কিলোমিটার 1.5 কিলোমিটার করেছি, 8 কিলোমিটার আমরা কোনোদিন করিনি, এই আপনাদের ওখানে প্রথম করছি। দাদা অন্যান্য বছর হচ্ছে ভূতের নাচ, একদম জ্যান্ত ভূত, জ্যান্ত নাচছে, ভূতকে আমরা দেখে ছৌ নৃত্য আছে, আরও অন্যান্য আছে, যেটা আমাদের অর্জুন এই ব্যাপারগুলো সম্পূর্ণ দেখে, আমাদের অর্জুন সম্পূর্ণ দেখে, ও আরও ভালো বিস্তারিত বলতে পারে, ও ডিটেলস এই ব্যাপারটা আরও ভালো বিস্তারিত বলতে পারবে, যে এই ব্যাপারে আরও কী কী হচ্ছে, কোথায় কোথায় আছে, সেগুলো আরও ডিটেলস ভালো বলতে পারবে। যে আমি অর্জুনকে বলবো এই সম্বন্ধে একটু ভালো করে বলার জন্য কী কী আমাদের আছে বছরে। শুরু করা হবে নাকি? না, ওটা ভাই এখন আপনার বাড়ি, অফিস এবং দোকানকে সুরক্ষিত রাখুন টোটাল সিকিউরিটি সলিউশনের সাথে। আমরা বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের সিসিটিভি ও সিসিটিভি সংক্রান্ত যাবতীয় অ্যাক্সেসরিজ বিক্রয় করার পাশাপাশি সার্ভিসও প্রোভাইড করে থাকি। টোটাল সিকিউরিটি সলিউশন একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যা 24/7 সার্ভিস প্রোভাইড করে থাকে। তাছাড়া এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে যত্ন সহকারে দোকান, বাড়ি, কারখানা, স্কুল, নার্সিংহোম, হোটেল, রেস্টুরেন্ট, শোরুমগুলিতে পরিষেবা দিয়ে চলেছে। আমাদের এখানে প্রশিক্ষণপ্রাপ্ত টেকনিশিয়ান দ্বারা কাজ করানো হয়। আমাদের ঠিকানা গার্ডেন রিচ, মেটিয়া ব্রুজ, কলকাতা 700024। বিশদে জানতে যোগাযোগ করুন 7003047447। লাইক শেয়ার ফলো করুন আমাদের ফেসবুক পেজ RCM নিউজ, ও ফলো করুন ইনস্টাগ্রাম, ফলো করুন আমাদের RCM নিউজ। সঙ্গে থাকতে দেখতে থাকুন RCM নিউজ।
আপনার এলাকার খবর সবার আগে।